আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। গোপালগঞ্জ জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার রাজস্ব আদায় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। তাছাড়া যেসব সরকারি জমি অবৈধ দখলে রয়েছে তা উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার ভূমি ও বিভিন্ন অফিসের দপ্তর প্রধানসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা নদী রক্ষা কমিটির এক মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার যেসব নদী দূষণের শিকার হয়েছে সেসব নদীতে পানি প্রবাহ সচল রেখে দূষণ রোধকল্পে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও যেসব নদীর পাড় দখল করে যারা বাড়ি করেছে তাদের তালিকা তৈরি করে অনতিবিলম্বে তা দখলমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার ভূমি ও বিভিন্ন অফিসের দপ্তর প্রধানসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলার ভূ সম্পত্তি জবরদখল বিষয়ে অভিযোগ গ্রহণ তদন্ত সংক্রান্ত জেলা কমিটির এক মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও সহকারী কমিশনার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোটর শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। গতকাল গণ অধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে তারাশী বাস স্ট্যান্ডে গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয় চত্বর থেকে একটি মোটর শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। গণ অধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক আবুল বশার দারিয়া বাসুর সভাপতিত্বে জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক জালাল দারিয়া, ছাত্র অধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি নাজমুল দারিয়া ও সাধারণ সম্পাদক বাইজিদ হাওলাদার সহ দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের তারুণ্যের উৎসব উপলক্ষে স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল দিনব্যাপী গোপালগঞ্জ স্বর্ণকলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এতে জেলার ৫ উপজেলার ৬৪টি দল অংশগ্রহণ করেন। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে ৫০০টি পবিত্র কোরআন শরীফ গতকাল কলেজ চত্বরে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে কোরআন শরীফ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ রবিউল ইসলাম। তিনি বলেন, একজন মুসলিম শিক্ষার্থী হিসেবে একাডেমিক জ্ঞানের পাশাপাশি কোরআনের জ্ঞান অর্জন করা জরুরি। ভিক্টোরিয়া কলেজ শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ ওয়াকিবুজ্জামানের সভাপতিত্বে নড়াইল জেলা ছাত্র শিবিরের সভাপতি এস.এম. সালাউদ্দিন ও শিবিরের ভিক্টোরিয়া কলেজ শাখার উপদেষ্টা তানভীর ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক পথচারী নারী নিহত হয়েছেন। গতকাল সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম মোস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া মোল্লাকান্দি গ্রামের জব্বার মোল্লার স্ত্রী। পুলিশ জানায়, মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে টেকেরহাটগামী একটি বাস উকিলবাড়ি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় পথচারী ফাতেমা বেগমকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করে। মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান জানান, ২ ইউনিট অংশ নিয়ে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের বারুইপাড়া গ্রামে মুনতাহা নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মুনতাহা বারুইপাড়া গ্রামের প্রবাসী ইমরুল মোল্লার মেয়ে। পরিবার জানায়, গতকাল দুপুরে বাড়িতে খেলছিল মুনতাহা। এক পর্যায়ে পুকুরে মুনতাহাকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।